আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন মসজিদে যাচ্ছি। আর মসজিদে যাওয়ার আগেই একটা জিনিস মনে হলো যে মনে হয় আজকে জুমার দিনে আমাদের যেই বাঙালি জাতি তাদের জন্য একটু দোয়া করার প্রয়োজন। কারণ আমরা দুর্নীতিতে এত পরিমাণে এগিয়ে আছি, যেটা আসলে না বললে নয়। এই দুর্নীতির শেষ কোথায় হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। গত দুদিন আগেই শুনলাম যে আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা মানকুয়া নামে, সেই এলাকাতে প্রবাসীর ফ্যামিলি বাসায় ডাকাতি করে, প্লাস প্রবাসীর বউ এবং 7 বছরের মেয়েকে উঠিয়ে নিয়ে যায়। আসলে আমরা কি পরিমাণ দুর্নীতিবাজ হলে, কি পরিমাণ অপকর্মতে লিপ্ত হলে এই সমস্ত কাজ করতে পারি, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। কারণ আমরা অপকর্ম এবং দুর্নীতি এই জিনিসগুলা শুধু আমাদের বাংলাদেশের সীমাবদ্ধ রাখি নাই। এই জিনিসগুলো আমরা বিশ্বের বিভিন্ন জায়গাতেও প্রচলন করে যাচ্ছি, যেমনটা সৌদি আরব হচ্ছে। সৌদি আরব আগে ভাবতাম যে রাস্তাঘাট থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে উঠিয়ে নিয়ে অপহরণ করা এবং বিভিন্ন টাকা পয়সা বিভিন্নভাবে আদায় করা, কিন্তু ফ্যামিলি বাসায় এভাবে ডাকাতি এই জিনিসটা খুবই দুঃখজনক মনে হচ্ছে। আমি আমাদের যে প্রবাসী মন্ত্রী আছে, প্রবাসী মন্ত্রী এবং প্রবাসের যারা এই সমস্ত অপকর্ম করে, এই তাদের প্রতি আল্লাহ তাআলার হেদায়েত যেন দান করেন, এটাই আমি চাচ্ছি। কারণ এই জিনিসগুলো যদি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান না করে, তাহলে কোনোভাবে মনে হয় বন্ধ করা সম্ভব হবে না। কারণ সৌদি আরবের মতো জায়গায় যে আইন শৃঙ্খলা বাহিনী এত কঠোর, তারপরও তারা এগুলো চালাচ্ছে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই ভিডিও শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।